দফায় দফায় জল কামানেও যখন সরানো যাচ্ছিল না তখন ছোড়া হয় টিয়ার শেল। তাতে শিক্ষা ভবনের সামনে ছত্রভঙ্গ হয়ে যান নিয়োগের দাবিতে আন্দোলনরত প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত হয়েও বাদ পড়া সহকারী শিক্ষকরা। সে সময় অসুস্থ হয়ে পড়েন অনেকেই। গত সোম ও বৃহস্পতিবারও তাদের অবস্থান কর্মসূচি ছত্রভঙ্গ করতে জল কামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ। পুলিশ জানায় সচিবালয় সহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় সরিয়ে দেওয়া হয় তাদের। কেপিআই এলাকা বা এটা 144 অল টাইম জারি করা এবার প্রোটেক্টিভ এরিয়া, এখানে কেউ যেন কোনো আন্দোলনকারী না আসে। কিন্তু এই আন্দোলনকারী একমাত্র দেখলাম তারা একের পর এক হাইকোর্ট থেকে শুরু, হাইকোর্টে তারা গেছে, তারা এর আগে সচিবালয়ে গেছে, এর আগে যমুনা রেসিডেন্সে গেছে, শাহবাগে দুইবার অবস্থান নিচ্ছে, দুইবার মোড়ে অবস্থান নিচ্ছে, যানবাহন বন্ধ করে দিচ্ছে। এর আগে সকাল 10টা থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন শিক্ষকরা। সে সময় তারা অভিযোগ করেন 3 ধাপের পরীক্ষায় শেষ ধাপে উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 6531 জন সহকারী শিক্ষক, পান নিয়োগপত্র। কিন্তু গত 2রা ফেব্রুয়ারি এক রিটের আদেশে হাইকোর্ট তা বাতিল করে। বাচ্চা কার কাছে রেখে আসবে এতদিন যাবত? কে আমার সন্তানকে দেখাশোনা করে বাড়িতে? মা যখন আসছে বাচ্চাকে তো নিয়ে আসতে হবে, কেউ তো আর এতদিন রাখবে না বাচ্চাকে দায়িত্ব নেওয়ার জন্য, তাই সাথে নিয়ে আসা। বাড়ি ফিরতে পারতেছি না, বাড়ি ফিরলে জিজ্ঞেস করবে, শাশুড়ি বলেন, দেবর বলেন, ননদ বলেন, সবার কাছে। এই যে একটা মেয়ে কত প্রতিবন্ধকতা পার করে সে অনার্স মাস্টার্স কমপ্লিট করে চাকরির জন্য পড়াশোনা করে চাকরি দেয়। এখন চাকরি পাইছি সবাই জেনে গেছে, মিষ্টি পর্যন্ত খাওয়াই ফেলছে, এখন চাকরি বাতিল করা হয়েছে। তাহলে এই মুখটা সমাজে কিভাবে দেখাই? আমরা অধিদপ্তর পর্যন্ত গিয়েছি, সবাই যে যার জায়গা থেকে ডিপ্লোম্যাটিক আনসার দিচ্ছে। আমরা যে শিক্ষকরা রাস্তায় বসে আছি তাদের কোনো প্রকার পাত্তাই নেই এটা নিয়ে। সরকার তো সুপারিশ করে আমাদেরকে যদি আবার বাতিল করে তাহলে আমরা কই যাব? ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।